ইয়া রব, আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার সেই হাত ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু ইয়া রব, আপনি তো আমার অন্তরের খবর জানেন। আপনি তো সেই মহান যিনি মানুষের মুখের কথা নয়, অন্তরের আরতি দেখেন। আপনিই তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনিই তো বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনিই তো বলেছেন, আমি আমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। ইয়া আল্লাহ, আমি জানি আমি অযোগ্য। আমার যোগ্যতার বাইরে আপনি ইতিমধ্যেই আমাকে অনেক কিছু দান করেছেন। আপনার অগণিত রহমতে আমার জীবন ভরে দিয়েছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমার চেয়ে উত্তম বান্ধা আপনার অনেক আছে, যারা নামাজে কাঁদে, রাতে জেগে ইবাদত করে, যাদের জবান থেকে শুধু আপনারই নাম উচ্চারিত হয়। কিন্তু আমার তো কেউ নেই ইয়া রব, আপনি ছাড়া আর কেউ নেই। আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়া আল্লাহ। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না, আমি তার উপযুক্ত নই। যদি পরীক্ষা নেনও, আমার জন্য সেটাকে সহজ করে দিন। আমি ছোট মানুষ, আমার মন নরম, আমার ঈমান দুর্বল, আমার পা কাঁপে, আমার চোখ ভিজে যায়, আমার হৃদয় ভেঙে পড়ে। তবু আমি জানি আপনি আছেন আমার পাশে। আপনি শুনছেন আমার প্রতিটি নিঃশব্দ কান্না, যা কেউ শোনে না, কেউ জানে না। ইয়া মালিক, আমি চাই না দুনিয়ার কোনো কিছুই যদি তা আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। আমার জীবনটা আপনার পথে সাজিয়ে দিন, আমার মনটা আপনার ভালোবাসায় ভরে দিন, আমার জবানটা যেন আপনার নামেই ব্যস্ত থাকে সব সময়। আপনি তো দয়াময়, আপনি তো ক্ষমাশীল, আপনি তো সেই রব যিনি অগণিত পাপের পরও বান্দাকে ফিরে ডাকেন, বলেন, এসো, আমি এখনো তোমার রব। ইয়া রব, আপনি আমার ত্রুটি ঢেকে রাখেন, আমার লজ্জা রক্ষা করেন, আমার গুনাহ মাফ করে দেন। তবু আমি কতবার আপনাকে ভুলে যাই। আমি জানি না আপনি আমাকে কেমন ভালোবাসেন, কিন্তু আমি জানি আপনার ভালোবাসার কোনো সীমা নেই। আপনি যে ভালোবাসেন তাকে কখনো একা ছেড়ে দেন না। আমিও তো একা হয়ে গেছি, মানুষ পাশের থেকেও দূরে সরে গেছে, কেউ বুঝে না, কেউ শুনে না। তবু আমি জানি আপনি শুনছেন আমার প্রতিটি দীর্ঘশ্বাস, আমার প্রতিটি ব্যথা, আমার প্রতিটি টান্না। ইয়া আল্লাহ, আমার দুঃখের পাহাড় যেন আমার ঈমান ভেঙে না দেয়, আমার দোয়া যেন হারিয়ে না যায় কোনো শব্দহীন রাতে। আমার খালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন, আমার শূন্য মন আপনার ভালোবাসায় ভরে দিন, আমার জীবন আপনার সন্তুষ্টির পথে চালিত করুন। ইয়া রব, যেখানে আমি হেরে যাই সেখানে আপনি জয় দিন, যেখানে আমি কান্নায় ভেঙে পড়ি সেখানে আপনি শান্তি দিন, যেখানে আমি ভুল করি সেখানে আপনি ক্ষমা দিন। আমাকে এমন বানান যে আপনাকে ছাড়া আর কিছু চায় না, আমাকে এমন বানান যে কাঁদে শুধু আপনার জন্যই, আমাকে এমন বানান যে হাসে আপনার রহমতের আশায়। ইয়া মালিক, আমি জানি না কেমন ভাবে আপনাকে ডাকা যায়, আমি জানি না কেমন ভাবে মন খুলে দোয়া করা যায়, কিন্তু আমি জানি আপনি আমার হৃদয়ের প্রতিটি না বলা কথাও শুনে ফেলেন। আপনি জানেন আমার কষ্ট কোথায়, আমার ভয় কোথায়, আমার আশা কোথায়। আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছি, তবুও আপনি আমার একমাত্র ভরসা। আমি যতবারই ফিরে আসি, আপনি প্রতিবারই আমাকে আলিঙ্গন করেন, যেন কোনো মা তার পথভোলা সন্তানকে ফিরে পেয়েছে। ইয়া রব, আমি আপনার সেই বান্দা যে বারবার ভুল করে, বারবার কাঁদে,
বারবার ফিরে আসে আপনার দরজায়। এইবারও এসেছি আপনার দরজায়, আপনার সামনে, আপনার নামে। আমার খালি হাত ভরে দিন ইয়া রব, আমার মন শান্ত করুন ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন ইয়া মালিক। আমাকে এমন তৌফিক দিন যাতে আমি সব সময় আপনার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আমার এই ছোট্ট দোয়াটুকু আপনার কাছে পৌঁছে যাক। আমার ভাঙা মনটা আপনার রহমতে শান্তি পাক। আমার কান্না আপনার ভালোবাসায় প্রশান্ত হোক ইয়া রব। আপনার রহমতের দরজা কখনো আমার জন্য বন্ধ করবেন না। আমার জীবনটা হোক শুধু আপনার পথে। আমার সব চাওয়া, সব আশা, সব দোয়া আপনার কাছে সমর্পণ করলাম ইয়া আল্লাহ। আমার জন্য আপনি যথেষ্ট। আপনি আমার রব, আপনি আমার ভরসা, আপনি আমার ভালোবাসা, আপনি আমার সব কিছু। ইয়া রব, আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার সেই হাত ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু ইয়া রব, আপনি তো আমার অন্তরের খবর জানেন। আপনি তো সেই মহান যিনি মানুষের মুখের কথা নয়, অন্তরের আরতি দেখেন। আপনিই তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনিই তো বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনিই তো বলেছেন, আমি আমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। ইয়া আল্লাহ, আমি জানি আমি অযোগ্য। আমার যোগ্যতার বাইরে আপনি ইতিমধ্যেই আমাকে অনেক কিছু দান করেছেন। আপনার অগণিত রহমতে আমার জীবন ভরে দিয়েছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমার চেয়ে উত্তম বান্ধা আপনার অনেক আছে, যারা নামাজে কাঁদে, রাতে জেগে ইবাদত করে, যাদের জবান থেকে শুধু আপনারই নাম উচ্চারিত হয়। কিন্তু আমার তো কেউ নেই ইয়া রব, আপনি ছাড়া আর কেউ নেই। আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া আর কেউ নেই ইয়া আল্লাহ। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি তার উপযুক্ত নই। যদি পরীক্ষা নেনও, আমার জন্য সেটাকে সহজ করে দিন। আমি ছোট মানুষ, আমার মন নরম, আমার ঈমান দুর্বল, আমার পা কাঁপে, আমার চোখ ভিজে যায়, আমার হৃদয় ভেঙে পড়ে। তবু আমি জানি আপনি আছেন আমার পাশে। আপনি শুনছেন আমার প্রতিটি নিঃশব্দ কান্না, যা কেউ শোনে না, কেউ জানে না। ইয়া মালিক, আমি চাই না দুনিয়ার কোনো কিছুই যদি তা আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। আমার জীবনটা আপনার পথে সাজিয়ে দিন, আমার মনটা আপনার ভালোবাসায় ভরে দিন, আমার জবানটা যেন আপনার নামেই ব্যস্ত থাকে সব সময়। আপনি তো দয়াময়, আপনি তো ক্ষমাশীল, আপনি তো সেই রব যিনি অগণিত পাপের পরও বান্দাকে ফিরে ডাকেন, বলেন, এসো, আমি এখনো তোমার রব। ইয়া রব, আপনি আমার ত্রুটি ঢেকে রাখেন, আমার লজ্জা রক্ষা করেন, আমার গুনাহ মাফ করে দেন। তবু আমি কতবার আপনাকে ভুলে যাই। আমি জানি না আপনি আমাকে কেমন ভালোবাসেন, কিন্তু আমি জানি আপনার ভালোবাসার কোনো সীমা নেই। আপনি যে ভালোবাসেন তাকে কখনো একা ছেড়ে দেন না। আমিও তো একা হয়ে গেছি। মানুষ পাশের থেকেও দূরে সরে গেছে। কেউ বুঝে না, কেউ শুনে না। তবু আমি জানি আপনি শুনছেন আমার প্রতিটি দীর্ঘশ্বাস, আমার প্রতিটি ব্যথা, আমার প্রতিটি টান্না। ইয়া আল্লাহ, আমার দুঃখের পাহাড় যেন আমার ঈমান ভেঙে না দেয়,
আমার দোয়া যেন হারিয়ে না যায় কোনো শব্দহীন রাতে। আমার খালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন। আমার শূন্য মন আপনার ভালোবাসায় ভরে দিন। আমার জীবন আপনার সন্তুষ্টির পথে চালিত করুন। ইয়া রাব, যেখানে আমি হেরে যাই সেখানে আপনি জয় দিন। যেখানে আমি কান্নায় ভেঙে পড়ি সেখানে আপনি শান্তি দিন। যেখানে আমি ভুল করি সেখানে আপনি ক্ষমা দিন। আমাকে এমন বানান যে আপনাকে ছাড়া আর কিছু চায় না। আমাকে এমন বানান যে কাঁদে শুধু আপনার জন্যই। আমাকে এমন বানান যে হাসে আপনার রহমতের আশায়। ইয়া মালিক, আমি জানি না কেমন ভাবে আপনাকে ডাকা যায়। আমি জানি না কেমন ভাবে মন খুলে দোয়া করা যায়, কিন্তু আমি জানি আপনি আমার হৃদয়ের প্রতিটি না বলা কথাও শুনে ফেলেন। আপনি জানেন আমার কষ্ট কোথায়, আমার ভয় কোথায়, আমার আশা কোথায়। আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছি, তবুও আপনি আমার একমাত্র ভরসা। আমি যতবারই ফিরে আসি আপনি প্রতিবারই আমাকে আলিঙ্গন করেন, যেন কোনো মা তার পথভোলা সন্তানকে ফিরে পেয়েছে। ইয়া রব, আমি আপনার সেই বান্দা যে বারবার ভুল করে, বারবার কাঁদে, বারবার ফিরে আসে আপনার দরজায়। এইবারও এসেছি আপনার দরজায়, আপনার সামনে, আপনার নামে। আমার খালি হাত ভরে দিন ইয়া রাব। আমার মন শান্ত করুন ইয়া আল্লাহ। আমার দোয়া কবুল করুন ইয়া মালিক। আমাকে এমন তৌফিক দিন যাতে আমি সবসময় আপনার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আমার এই ছোট্ট দোয়াটুকু আপনার কাছে পৌঁছে যাক। আমার ভাঙা মনটা আপনার রহমতে শান্তি পাক। আমার কান্না আপনার ভালোবাসায় প্রশান্ত হোক ইয়া রাব। আপনার রহমতের দরজা কখনো আমার জন্য বন্ধ করবেন না। আমার জীবনটা হোক শুধু আপনার পথে। আমার সব চাওয়া, সব আশা, সব দোয়া আপনার কাছে সমর্পণ করলাম ইয়া আল্লাহ। আমার জন্য আপনি যথেষ্ট। আপনি আমার রব, আপনি আমার ভরসা, আপনি আমার ভালোবাসা, আপনি আমার সব কিছু। ইয়া রব, আমি জানি না কিভাবে ডাকলে আপনি আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়া পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার সেই হাত ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আপনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু ইয়া রব, আপনি তো আমার অন্তরের খবর জানেন। আপনি তো সেই মহান যিনি মানুষের মুখের কথা নয়, অন্তরের আরতি দেখেন। আপনিই তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনিই তো বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনিই তো বলেছেন, আমি আমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। ইয়া আল্লাহ, আমি জানি আমি অযোগ্য। আমার যোগ্যতার বাইরে আপনি ইতিমধ্যেই আমাকে অনেক কিছু দান করেছেন। আপনার অগণিত রহমতে আমার জীবন ভরে দিয়েছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমার চেয়ে উত্তম বান্ধা আপনার অনেক আছে, যারা নামাজে কাঁদে, রাতে জেগে ইবাদত করে, যাদের জবান থেকে শুধু আপনারই নাম উচ্চারিত হয়। কিন্তু আমার তো কেউ নেই ইয়া রব। আপনি ছাড়া আর কেউ নেই আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো। আপনি ছাড়া আর কেউ নেই ইয়া আল্লাহ। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না। আমি তার উপযুক্ত নই। যদি পরীক্ষা নেনও আমার জন্য সেটাকে সহজ করে দিন।
আমি ছোট মানুষ, আমার মন নরম, আমার ঈমান দুর্বল, আমার পা কাঁপে, আমার চোখ ভিজে যায়, আমার হৃদয় ভেঙে পড়ে। তবু আমি জানি আপনি আছেন আমার পাশে। আপনি শুনছেন আমার প্রতিটি নিঃশব্দ কান্না, যা কেউ শোনে না, কেউ জানে না। ইয়া মালিক, আমি চাই না দুনিয়ার কোনো কিছুই যদি তা আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেয়। আমার জীবনটা আপনার পথে সাজিয়ে দিন, আমার মনটা আপনার ভালোবাসায় ভরে দিন, আমার জবানটা যেন আপনার নামেই ব্যস্ত থাকে সব সময়। আপনি তো দয়াময়, আপনি তো ক্ষমাশীল, আপনি তো সেই রব যিনি অগণিত পাপের পরও বান্দাকে ফিরে ডাকেন, বলেন, এসো, আমি এখনো তোমার রব। ইয়া রব, আপনি আমার ত্রুটি ঢেকে রাখেন, আমার লজ্জা রক্ষা করেন, আমার গুনাহ মাফ করে দেন। তবু আমি কতবার আপনাকে ভুলে যাই। আমি জানি না আপনি আমাকে কেমন ভালোবাসেন, কিন্তু আমি জানি আপনার ভালোবাসার কোনো সীমা নেই। আপনি যে ভালোবাসেন তাকে কখনো একা ছেড়ে দেন না। আমিও তো একা হয়ে গেছি, মানুষ পাশের থেকেও দূরে সরে গেছে, কেউ বুঝে না, কেউ শুনে না। তবু আমি জানি আপনি শুনছেন আমার প্রতিটি দীর্ঘশ্বাস, আমার প্রতিটি ব্যথা, আমার প্রতিটি টান্না। ইয়া আল্লাহ, আমার দুঃখের পাহাড় যেন আমার ঈমান ভেঙে না দেয়, আমার দোয়া যেন হারিয়ে না যায় কোনো শব্দহীন রাতে। আমার খালি হাত আপনার রহমত দিয়ে পূর্ণ করে দিন, আমার শূন্য মন আপনার ভালোবাসায় ভরে দিন, আমার জীবন আপনার সন্তুষ্টির পথে চালিত করুন। ইয়া রব, যেখানে আমি হেরে যাই সেখানে আপনি জয় দিন, যেখানে আমি কান্নায় ভেঙে পড়ি সেখানে আপনি শান্তি দিন, যেখানে আমি ভুল করি সেখানে আপনি ক্ষমা দিন। আমাকে এমন বানান যে আপনাকে ছাড়া আর কিছু চায় না, আমাকে এমন বানান যে কাঁদে শুধু আপনার জন্যই, আমাকে এমন বানান যে হাসে আপনার রহমতের আশায়। ইয়া মালিক, আমি জানি না কেমন ভাবে আপনাকে ডাকা যায়, আমি জানি না কেমন ভাবে মন খুলে দোয়া করা যায়, কিন্তু আমি জানি আপনি আমার হৃদয়ের প্রতিটি না বলা কথাও শুনে ফেলেন। আপনি জানেন আমার কষ্ট কোথায়, আমার ভয় কোথায়, আমার আশা কোথায়। আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছি, তবুও আপনি আমার একমাত্র ভরসা। আমি যতবারই ফিরে আসি আপনি প্রতিবারই আমাকে আলিঙ্গন করেন, যেন কোনো মা তার পথভোলা সন্তানকে ফিরে পেয়েছে। ইয়া রব, আমি আপনার সেই বান্দা যে বারবার ভুল করে, বারবার কাঁদে, বারবার ফিরে আসে আপনার দরজায়। এইবারও এসেছি আপনার দরজায়, আপনার সামনে, আপনার নামে। আমার খালি হাত ভরে দিন ইয়া রব, আমার মন শান্ত করুন ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন ইয়া মালিক। আমাকে এমন তৌফিক দিন যাতে আমি সবসময় আপনার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আমার এই ছোট্ট দোয়াটুকু আপনার কাছে পৌঁছে যাক। আমার ভাঙা মনটা আপনার রহমতে শান্তি পাক। আমার কান্না আপনার ভালোবাসায় প্রশান্ত হোক। ইয়া রব, আপনার রহমতের দরজা কখনো আমার জন্য বন্ধ করবেন না। আমার জীবনটা হোক শুধু আপনার পথে। আমার সব চাওয়া, সব আশা, সব দোয়া আপনার কাছে সমর্পণ করলাম। ইয়া আল্লাহ, আমার জন্য আপনি যথেষ্ট। আপনি আমার রব, আপনি আমার ভরসা, আপনি আমার ভালোবাসা, আপনি আমার সব কিছু।